এইভাবে চিড়ের ডেজার্ট তৈরি করলে বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয় হয়ে উঠবে। এটি হচ্ছে চিড়ের পোলাও। আসসালামুয়ালাইকুম সবাইকে, ওয়েলকাম টু দ্য বেঙ্গলি কুকিং চ্যানেল। আজকের রেসিপি চিড়ের মিষ্টি পোলাও। এখানে আমি পরিমাণ মতো কিছুটা চিড়ে নিয়ে নিয়েছি এবং চিড়েগুলোকে ভালো করে জল দিয়ে 4 থেকে 5 বার ধুয়ে নেব। চিড়েগুলো ভালো করে ধোয়া হয়ে গেলেই আমি সমস্ত জল চিড়ে থেকে ভালো করে ঝরিয়ে নেব। চিড়েতে কোনো জল থাকবে না, এই অবস্থায় চিড়েগুলোকে আমি 5 মিনিট রেখে দেব। এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি আমন্ড, কিছুটা কাজু এবং কিশমিশ জলে ভিজিয়ে আমি রেখে দিয়েছি। আর নিয়েছি 2টো তেজপাতা, 2টো এলাচ, কয়েকটা লবঙ্গ এবং 1 ইঞ্চ মতো দারুচিনি এবং একটি বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, চিড়েগুলো সামান্য নরম এবং ঝরঝরে হয়ে আছে। এবার আমি চলে যাব রান্নার দিকে। এবার আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। তারপরে ঘি গরম হতেই আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলো ভেজে আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা অবশ্যই মিডিয়াম ফ্লেমে করবেন। পেঁয়াজ বেরেস্তার ব্রাউন কালার হয়ে এলেই আমি এগুলোকে তুলে নেব। এবার আমি ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে 30 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। ব্রাউন কালার হয়ে এলেই আমি এগুলোকে তুলে নেব। এবার ওই ঘিতেই আমি চিড়ের পোলাও রান্না শুরু করে দেব। আমি প্রথমে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি এই উপকরণগুলোকে দিয়ে দিলাম। এগুলো হালকা নাড়াচাড়া করেই আমি চিড়েটাকে দিয়ে দেব। এখন চিড়ের পোলাও রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই রান্নাটি হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা মিষ্টির কোয়ান্টিটিটা পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। রান্নাটি অবশ্যই লো ফ্লেমে করবেন, না হলে চিড়ের পোলাও ঝরঝরে হবে না। এবার আমি দিলাম স্বাদের জন্য সামান্য একটু লবণ। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমি হাফ কাপ মতো দুধে ফুড কালার মিশিয়ে নিচ্ছি। আপনারা ফুড কালার নাও দিতে পারেন, এখানে শুধুমাত্র দুধ আপনারা দিতে পারেন। এবার আমি এটাকে দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে আমি এবার ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেব। এবার ওপর থেকে আমি বেরেস্তা ছড়িয়ে নেব। আবারও ভালো করে মিশিয়ে নেব এবং 1 টিস্পুন মতো ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পরেই আমি এটাকে ঢেকে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। 4-5 মিনিট রেস্টে থাকার পর আমার চিড়ের পোলাও রেডি। এখন এটাকে আমি সার্ভ করে নেব। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি কাজু বাদাম দিয়েছি। এই মিষ্টি স্বাদের চিড়ের পোলাও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সকলের অনেক ভালো লাগবে। খুব কম সময়ের মধ্যে এই ডেজার্ট তৈরি করে নেওয়া যায়। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।